নুরুপুষি, আয়েশা শফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্ট কটি মেয়ে। কবি গোলাম মোস্তফা বনভোজন নামে এরকমই একটি মজার কবিতা লিখেছিলেন। কবিতাটি একসময় স্কুল পাঠ্য ছিল। এরকমের মিছিমিছি বনভোজনে এখনও ছোট ছেলেমেয়েরা মেতে ওঠে। বনভোজনের আরেক নাম চড়ুই ভাতি। ইংরেজি শব্দ পিকনিকও বাংলাদেশে বহুল ব্যবহৃত। গ্রামের ছেলেমেয়েরা হেমন্তের শেষে চড়ুই ভাতিতে মেতে উঠত একসময়। ধান কাটার পরে জমিতে পড়ে থাকা ধান ওর জমি থেকে শীতের শাকসবজি তুলে আনতো এক দল, আরেক দল ছুটত মাছ ধরতে। বাড়িতে পালা মুরগিও নিত অনেকে। এর ঘর থেকে তেল, ওর ঘর থেকে নুন, আর কারো ঘর থেকে বাটা মশলা জড়ো করে বাড়ির পেছনে বা সামনে গাছের নিচে চুলো বানিয়ে ছোটরাই রান্নাবান্না করত। সেই রান্না শেষ করে খেতে খেতে দুপুর গড়িয়ে যেত। ক্ষুধার তীব্রতার কারণে প্রায় অখাদ্য রান্নাই অমৃত জ্ঞান করে সবাই খেত। সেই চড়ুই ভাতির মূল উপভোগ্য ছিল আনন্দ। অনেকের শৈশবে এই চড়ুই ভাতিই ছিল বিনোদনের উৎস। আমাদের দেশে বা এই উপমহাদেশে কবে থেকে বনভোজন বা চড়ুই ভাতি শুরু হলো তার ইতিহাস পাওয়া যায় না। তবে এটা ইংরেজরা আসার পরের ঘটনা বলেই অনুমান করা হয়। বেশিরভাগ গুণীর মতে বনভোজন বা পিকনিক শুরু করেছেন ফরাসিরা। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পর রাজ উদ্যানগুলো সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার পরই সেখানে পিকনিক করার প্রথা জনপ্রিয় হয়। পাশ্চাত্যে পিকনিক হয় সাধারণত গ্রীষ্মকালে, অর্থাৎ জুন জুলাই মাসে। আর আমাদের দেশে বনভোজনের মৌসুম হলো শীতকাল। বনভোজনের আনন্দকে পূর্ণতা দেয় শীতের আরামদায়ক আবহাওয়া। পিকনিকের আয়োজন করা হয় প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত কোনো স্থান, যেমন পার্ক, নদীতীর, বনভূমি অথবা পাহাড়ের পাদদেশে। শহর থেকে দূরে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে পিকনিক স্পট। বেশিরভাগ বনভোজন হয় সেগুলোতেই। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকত, সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায়ও বনভোজন হয়। পারিবারিকভাবে বা বন্ধু বান্ধবদের নিয়ে ছোট পরিসরে বনভোজন হয়। ছোট ছেলেমেয়েরা বাড়ির কাছে যে চড়ুই ভাতি করে সেটা একেবারেই নিজস্ব ঘরানার বনভোজন। প্রতি বছর স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও বনভোজনের আয়োজন করা হয়। এছাড়া বড় পরিসরে অফিস, কোম্পানিতে বনভোজন হয়। অনেকগুলো বাস ভাড়া নিয়ে হইচই করতে করতে অনেক দূরে গিয়ে সবাই পিকনিক করেন। শহরের ইট পাথরে ঘেরা ব্যস্ত মানুষ এসব বনভোজনে প্রকৃতির সাথে মেলবন্ধনের সুযোগ পান। নাচ, গান, হাসি, আনন্দে দৈনিক জীবনের ব্যস্ততা আর হতাশা ভুলে যেতে পারে সহজেই। চড়ুই ভাতি, বনভোজন কিংবা পিকনিক নানান নামে বাঙালির ঐতিহ্যের অংশ হিসেবে বহুদিন ধরে মিশে আছে এই সংস্কৃতি। বনভোজনের আনন্দ সহজেই মনে করিয়ে দেয় আমাদের শৈশবের সুখস্মৃতি। এসব বনভোজনের আনন্দ হাজার বছর ধরে বেঁচে থাক বাঙালির জীবনে।